অ্যান্টন চেখভের ছোট গল্প মাস্কারেড, গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র। মাঝরাত, শহরের অভিজাত ক্লাবে ফ্যান্সি ড্রেস বলনাচ চলছে। ইংরেজিতে এই ধরনের ফর্মাল নাচ, যেখানে লোকজন নানা রকমের মুখোশ আর অদ্ভুত পোশাকে সজ্জিত হয়ে নিজেদের পরিচয় গোপন করে নাচে, সেগুলোকে মাস্কারেড বলে। ঝমঝম নাচের বাজনা, কাঁচের গ্লাস পেয়ালার আওয়াজ, শশব্যস্ত উর্দি পরা বেয়ারাদের ছোটাছুটি, চারপাশ বেশ সরগরম। কিন্তু ক্লাবের যে স্টাডি মানে পড়ার ঘর, সে জায়গাটা খুব চুপচাপ। চারপাশের হইহুল্লোড় এখানে পৌঁছচ্ছে না। সেইখানে 5 জন ভদ্রলোক খবরের কাগজে মুখ গুঁজে বসে নিবিষ্ট চিত্তে হয় পড়ছে নয় ঢুলছে। এই তো পাওয়া গেছে। তবে গাঁট্টা গোঁট্টা একটা লোক 2 জন মুখোশ পরা মহিলা আর এক বেয়ারাকে নিয়ে দরজা ঠেলে ভেতরে আসে। লোকটার মুখে মুখোশ, গায়ে গাড়ি চালকদের মতো উর্দি আর মাথার টুপিতে ময়ূরের পালক গুঁজা। এই তো এখানে এখানে রাখো তো বাবা। হ্যাঁ হ্যাঁ, ট্রেটা রাখো। দাদা, এই কাগজ ফাগজগুলো একটু সরান তো, একটু সরিয়ে রাখুন, অসুবিধে হচ্ছে বলে খানিক টোলে টোলে হাত দিয়ে কাগজগুলোকে সরিয়ে দেয়। বেয়ারা ট্রে রাখে, একটা পেটমোটা মদের বোতল আর 3-4টে গ্লাস। 5 জন কাগজ পড়িয়ে ভদ্রলোক মহাবিরক্ত হয়। একজন মুখোশধারীকে আগাপাশতলার জরিপ করে খুব কড়া স্বরে জানায় এটা পড়বার ঘর, মদের ঠেক নয়। ঠিক আছে ঠিক আছে বাবা, খুব পেপার পড়েছ, যথেষ্ট পড়েছ বাবা, এবার একটু বাইরে যাও, বেরো তো এখান থেকে। একটা গ্লাসে মদ ঢালতে ঢালতে লোকটা বলে, আমি বুঝতে পারি না কোনো ভদ্রলোক কি করে মাল খাওয়া ছেড়ে এই কাগজে ডুবে থাকে। নিশ্চয়ই মাল খাওয়ার মালকড়ি নেই। ও চশমা দাদা, কি পড়ছো গো দাদা, একটু মদ খেয়ে যাও দাদা। বলতে বলতে মুখোশধারী চশমা দাদার হাত থেকে ফস করে খবরের কাগজটা ছিনিয়ে নেয়। ভদ্রলোক রাগে লাল, নীল, হলুদ, সবুজ হয়ে অন্য কাগজ পড়ুয়াদের পানে তাকিয়ে ফেটে পড়ে। অসভ্য কোথাকার, এত সাহস, হাত থেকে কাগজ ছিনিয়ে নেয়, জায়গাটাকে ভাঁটিখানা বালিয়ে ফেলেছে। কার সাথে কথা বলছেন জানেন আপনি? ভদ্রলোক জানিয়ে দেন তিনি ব্যাংকের ডাইরেক্টর ঝেস্তিয়াকভ। ঝেস্তিয়াকভ বাবা, দেখো ঝেস্তিয়াকভ বাবু, এই দেখো বলে কাগজটাকে তুলে ফরফর করে ছিঁড়ে ফেলে মুখোশধারী। সবাই হতভম্ব হয়ে যায়। ঝেস্তিয়াকভের মুখে বাক্যি সরে না। সে বিড়বিড় করে কী সব বকতে থাকে। ঝেস্কিয়াদব দাদা, রেগে গেলেন নাকি দাদা? হায় রে, আমার কি হবে গো, বুক ডিপ ডিপ করছে, হাঁটু দুটো কাঁপছে, এই গরিব লোকটা এবার মরল গো। মুখোশধারী তারপরে ঝাঁঝিয়ে ওঠে, বন্ধুগণ এখানে ফাজলামো না করে মানে মানে বিদেয় হন। এই মহিলারা খুব লাজুক, এখানে একটু ফুর্তি ভাত্তা হবে, বেরো না বাবু, না হলে ঘাট ধাক্কা দিয়ে বিদেয় করব। 5 জন কাগজ পড়িয়ে এবার একজোট হয়ে মুখোশধারীকে গালিগালাজ শুরু করে। ট্রেজারার বেলভুকিন ঝাঁঝিয়ে ওঠে, কাণ্ড দেখেছ, একটা বেয়াদব লোক ঘরে ঢুকে যা খুশি করে চলেছে। কি বললে কি বললে? বেয়াদব লোক? হ্যাঁ তো আসপদ্দা, মুখোশ পরে আছি বলে যা ইচ্ছে তাই বলে চলেছ। এখনো বলছি বাবা, ভালোই ভালোই বিদেয় হও, অন্য গোয়ালে গিয়ে ঢোকো। উত্তেজনা চরমে ওঠে। নাচঘরের মুরব্বি হাজির হয়, মুখোশধারীকে অনুরোধ উপরোধ করে, কিন্তু মুখোশধারী নাছোড়বান্দা, তার সেই এক গোঁ, 5 জনকে 1 মিনিটের মধ্যে চলে যেতে হবে। ম্যাদামোজেলরা এসব উটকো লোককে পছন্দ করে না, তারা লাজুক। ও ভগবান তাদের যেমন সৃষ্টি করেছে তেমনি করে আমি তাদের দেখতে চাই, আমার টাকা আমি উসুল করতে চাই। ইয়েভস্ত্রা স্পিরিদোনিসকে ডাকা হয়, ওখানকার দারোয়ান, পুলিশের উর্দি পরা। সে খুব দাপটের সঙ্গে মুখোশধারীর মোকাবেলা করে। আরও কয়েকজন পুলিশকে ডাকা হয়, সবাই খুব তরপায়। স্পিরিদোনিচ রিপোর্ট লেখে, সবাই সই ঠোকে তাতে। সবার সই শেষ হলে মুখোশধারী ব্যঙ্গ করে বলে ওঠে, আমার কি হবে গো দাদা, আমার কি হেনস্থা হবে, সবাই সই করেছ তো, রিপোর্ট তৈরি তো, এবার দেখো তাইলে 1, 2, 3। লোকটা মুখোশ ছিঁড়ে ফেলে একটা চেয়ারে বসে হো হো করে হাসতে শুরু করে। ঘরে উপস্থিত সবার মধ্যে অস্বাভাবিক ভাবান্তর লক্ষ্য করা যায়।
পড়ুয়ার দল ফ্যাকাশে হতবুদ্ধি হয়ে একে অন্যের পানে তাকিয়ে, অপ্রস্তুত হয়ে অন্যেরা ঘাড় মাথা চুলকোতে শুরু করে। স্পিরিদোনিচ চুপসে গিয়ে গলা খেঁকারি দেয়, না বুঝে শুনে ভয়ঙ্কর ভুল করে বসা লোকের মতো। মাতার লোকটা হলো পিয়াতিগোর্ভ, স্থানীয় ব্যবসাদার, কোটিপতি, বিভিন্ন কলকারখানার মালিক, উমেদার বেষ্টিত সম্মানিত নাগরিক। সবাই চেনে থাকে হল্লাবাজি আর মাতলামির জন্য। স্থানীয় কাগজে ফলাও করে ইনি কত শিক্ষাবিদ এবং শিক্ষা দরদি, অক্লান্তভাবে সে কথা ফলাও করে লেখা হয় কদিন বাদে বাদেই। কিছুক্ষণ চুপ করে থাকার পর পিয়াতিগোর্ভ বলে ওঠে, কি ব্যাপার, এখনো যাচ্ছ না যে এখান থেকে? কাগজ পড়িয়েদের দল আর কথা না বাড়িয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। পিয়াতিগোর্ভ দরজা বন্ধ করে দেয়। বেরিয়ে যাবার মুখে ওয়েটারের সাথে সবার দেখা হয়। স্পিরিদোনিচ তাকে এই মারে কি সেই মারে, কাঁধ ধরে ঝাঁকুনি দিতে দিতে বলে, হারামজাদা, তুই তো জানতিস উনি পিয়াতিগোর্ভ, কেন বলে দিলি না? আগে উনি আমায় বলতে বারণ করেছিলেন। হ্যাঁ, বলতে বারণ করেছিলেন? দাঁড়া, তোকে কিরকম হাজতবাস করাতে হয় দেখছি। দূর হ, দূর হ। আর আপনারাও বলিহারি মশাইরা, কিছু একটা নিয়ে গোল বাঁধালেই হলো। এবার বুঝুন ঠেলা, 10 মিনিট বাইরে গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? পড়ুয়ার দল খুব মনমরা হয়ে অনুতপ্ত হৃদয়ে ক্লাবের চারপাশে ঘুরঘুর করতে লাগলো। খবরটা চাউর হলে তাদের স্ত্রী পুত্রকন্যারাও তাদের ওপর যথেষ্ট ক্ষুব্ধ হলো। রাত্রি 2টোর সময় পিয়াতিগোর্ভ টলতে টলতে ঘর থেকে বেরিয়ে এসে বাজনদারদের পাশে বসে ঢুলতে লাগলো। মাথাটা ঝুলে ঘর ঘর করে নাক ডাকতে লাগলো, চুপ, বাজনা থামা, বাজনা থামা, উনি ঘুমোচ্ছেন। ট্রেজারার বেলবুখিন পিয়াতিগোর্ভের কানের কাছে মুখ এনে জিজ্ঞাসা করল, স্যার বাড়ি যাবেন? বাড়ি পৌঁছে দেব? পিয়াতিগোর্ভ ঠোঁট দুটোকে ছুঁচলো করে গাল থেকে একটা মাছি ওড়াচ্ছে যেন সেইভাবে ফু দিতে দিতে বলল, বাড়ি? হ্যাঁ, আমি বাড়ি যাব, বাড়ি নিয়ে চলো আমাকে। সবাই যেন হাতে স্বর্গ পেল। যে যেখানে ছিল আহ্লাদে আটখানা হয়ে ছুটে এসে চ্যাংদোল্লা করে সম্মানিত ব্যক্তিটিকে গাড়ির দিকে নিয়ে চলল। পিয়াতিগোর্ভকে বিদায় জানানোর পর সবাই একটু আশ্বস্ত বোধ করল। ঝেস্তিয়াকভ তো অনর্গল কথা বলে যাচ্ছিল। উনি আমার সাথে হ্যান্ডশেক করেছেন, মানে উনি রাগ করেননি। সত্যি আজকের সন্ধ্যাটা না চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সবাইকে যা ভুরকি দিয়েছেন, কি রসজ্ঞান, কি শিল্পী, সবাইকে যা চমকে দিয়েছেন, কোনোদিনও ভুলব না। গল্প শেষ হলো। শোনার জন্য অনেক ধন্যবাদ।